চ্যাম্পিয়ন্স ট্রফির হাড্ডাহাড্ডি লড়াই এবার শেষ পর্বে পৌঁছেছে। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড এবং ভারত। এমতাবস্থায় আগামী ৯ মার্চ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে চূড়ান্ত ম্যাচটি সম্পন্ন হবে। ইতিমধ্যেই এই ম্যাচের প্রস্তুতির জন্য ব্যস্ত রয়েছে টিম ইন্ডিয়া। এদিকে আর মাত্র একটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে সক্ষম হবে রোহিত বাহিনী। তাই ওই ম্যাচে স্বাভাবিকভাবেই কোনোরকম ভুল করতে চাইবে না। এমন পরিস্থিতিতে বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে ঠিক সেই রকমই ৩টি বিষয়ের প্রসঙ্গ উপস্থাপিত করব, যেগুলি সম্পর্কে ভারতকে অবশ্যই সচেতন হতে হবে, না হলে ফাইনাল ম্যাচে তারা পড়তে পারে বড় বিপদে। ১. ব্যাটারদের অত্যন্ত ধীর গতিতে খেলা। প্রসঙ্গত উল্লেখ্য যে ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটারদের অ্যাটাকিং মাইন্ডসেটের সাথে খেলতে হবে। দল আগে ব্যাট করলে বা পরে ব্যাট করুক, প্রতিটি ক্ষেত্রেই প্রত্যেক ব্যাটারকে আক্রমণাত্মক খেলতে হবে, যাতে কিউই বোলাররা বেশি চাপ তৈরি করতে না পারে। তবে যদি খুব বেশি ডিফেন্সিভ অ্যাপ্রোচ অবলম্বন করা হয়, সেক্ষেত্রে 2019 বিশ্বকাপের সেমিফাইনালের মতো পরিস্থিতি ঘটতে পারে। এই কারণে ভারতীয় দলকে সবসময় আক্রমণ চালিয়ে যেতে হবে। ২. প্লেইং 11-এ পরিবর্তন নয়। এখন ভারতীয় দলের প্লেইং 11-এ কোনো পরিবর্তন করা উচিত নয়। অর্থাৎ এখনও পর্যন্ত যারা সুযোগ পেয়েছেন শুধু তাদেরই খেলানো উচিত। তাই প্লেইং 11-এ ঋষভ পন্থ ও অর্শদীপ সিংয়ের মতো খেলোয়াড়রাও হয়তো অন্তর্ভুক্ত হতে পারবেন না। প্রসঙ্গত উল্লেখ্য যে এই খেলোয়াড়দের এখনও একটি ম্যাচেও খেলানো হয়নি, তাই তাদের সরাসরি ফাইনালের মঞ্চে খেলানো হবে না বলেও মনে করা হচ্ছে। ৩. ডিফেন্সিভ ফিল্ড সেট। এই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মাকে অত্যন্ত আক্রমণাত্মক হতে হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তাকে শুধু ব্যাটিংয়েই আক্রমণাত্মক হলে হবে না, অন্যদিকে ফিল্ডিংয়ের সময়ও এই বিষয়টি বজায় রাখতে হবে। রচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের মতো খেলোয়াড়দের বিরুদ্ধে দল আক্রমণাত্মকভাবে না খেললে ওই খেলোয়াড়দের শীঘ্রই আউট করা যাবে না। এর পাশাপাশি তাদের সহজেই সিঙ্গেল দেওয়া হবে না। এছাড়া সামগ্রিক ম্যাচ জুড়ে লাগাতার চাপও বজায় রাখতে হবে ভারতকে। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.